উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্য। ইতিহাসবিদদের মতে রাজা বিক্রমাদিত্যের প্রকৃত অস্তিত্ব নিয়ে কিছুটা মতভেদ আছে। অনেকের মতে গুপ্ত বংশের শক্তিশালী রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন এবং তার রাজত্বকালে এই কাহিনীগুলো বেশি বিস্তার লাভ করে। তবে উজ্জয়িনী লোকমুখে বিক্রমাদিত্য একজন বীর সম্রাট হিসাবে পূজিত হন। অনেক পুরাণ মতে তিনি গর্ধর্ব সেন এর পুত্র এবং মালব রাজ্যের অধিপতি ছিলেন। তার রাজধানী ছিল প্রাচীন অবন্তিকা বা বর্তমানের উজ্জয়ন। খ্রিস্টপূর্ব 57 অব্দে তিনি বিদেশি শকবাহিনীকে পরাজিত করে উজ্জয়িনী পুনরুদ্ধার করেন। শকদের উপরে বিজয়ের স্মৃতি হিসাবে তিনি বিক্রম সংবৎ নামক পঞ্জিকা প্রবর্তন করেন। রাজা বিক্রমাদিত্যের দরবার ছিল বিদ্যোৎসাহী। তার সভায় 9 জন বিশিষ্ট পণ্ডিত ছিলেন, যাদের মধ্যে অন্যতম কালিদাস, বরাহমিহির, ধন্বন্তরী, বেতাল ভট্ট, অমর সিংহ ইত্যাদি। রাজা বিক্রমাদিত্য 32 সিংহাসন অত্যন্ত অলৌকিক। কিছু পুরাণ মতে রাজা বিক্রমাদিত্য এটি স্বয়ং দেবরাজ ইন্দ্রের কাছ থেকে রাজার বিচার বুদ্ধির জন্য উপহার হিসাবে পান। অন্য এক কাহিনী মতে ভগবান শিব তাকে বর হিসাবে দেন। এই সিংহাসনে রয়েছে 32টি পুতুল, তাই এর নাম 32 সিংহাসন। বিক্রমাদিত্যের মৃত্যুর শতবর্ষের পর রাজা ভোজ চাষি জমির টিলার উপর থেকে এই সিংহাসনটি উদ্ধার করেন। রাজা ভোজ এই সিংহাসনের উপর যখনই বসতেন তখন একজন পুতুল জীবিত হয়ে রাজা বিক্রমাদিত্যের মহান ত্যাগের গল্প শোনাত এবং ধীরে ধীরে তিনি অদৃশ্য হয়ে যেতেন। এইভাবে 32টি গল্প তার সামনে করা হয়। 32টি গল্পের মধ্যে জানা যায় যে সিংহাসনে বসার জন্য কেবল ক্ষমতা নয়, নির্মল চরিত্র ও আত্মত্যাগের প্রয়োজন। এই হলো আজকে রাজা বিক্রমাদিত্যের কিছু কাহিনী। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই